উপস্থিত আমার শ্রমিক মহাজন এবং প্রিয় ভাই ও বোনেরা, অনেক কথাই রাজু ভাই সম্পর্কে আলোচনা হয়েছে। রাজু ভাই কেমন মানুষ ছিলেন, ধানমন্ডি এই কলাবাগানের সামনে দাঁড়িয়ে সে কথা না বললেই ভালো, কারণ আমরা রাজু ভাইয়ের সঙ্গে যাদের পরিচিত ঘনিষ্ঠভাবেই পরিচিত। 1970 সাল থেকে রাজু ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক এবং পরিচিতির পরে ঘনিষ্ঠতা, স্বৈরাচারী এরশাদ আমলে ঘনিষ্ঠতা আরো প্রকট, যেমন ভাবে আপনাদের সকলে যদি দেখি বন্ধুর সঙ্গে কি অভিমান করে জানি না, বাসায় আসতেন না, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হতো না। রবিবারে একদিন বন্ধের দিন আমি 32 নম্বরে বঙ্গবন্ধু বাড়িতে এসেছি। আমাকে বঙ্গবন্ধু বলবে, রাজুকে চিনিস? আমি জি ভাই রাজুকে চিনি, ওরে ডেকে নিয়ে আয়। তো বাসা চিনিস? আমি বললাম চিনি। চলে আসবো বলে যাই, চল বলে বাসায় পাবি না, তখন 11টা বাজে। মানে এই কথাই বলছি, আপনারা ঘনিষ্ঠতা। আমাকে বলেন যে রাজুর বাসায় ঢুকতে দেখবি বাম পাশে একটা চায়ের দোকান আছে, রাজু ওইখানে বসে আছে। যে অবস্থায় থাকবে সে অবস্থায় নিয়ে আসবে, যদি না আসে কান ধরে নিয়ে আসবে। আমি নেতার নির্দেশে গেলাম, ঠিকই বাসায় যাওয়ার আগে রাজু ভাইয়ের বাসায় ঢোকার আগে বাম পাশে একটি চায়ের দোকান, আমি চায়ের দোকান তাকে দেখো রাজু ভাই বসে আছে। আমি রিক্সা থামিয়ে রাজু ভাইকে বললাম উঠে, কোথায় যাবো? আমি কোথায় যাবো বলে, নেতার বাসায় যাবে, এই রিক্সা আসছে, এই রিক্সায় যেতে হবে। রাজু ভাই চায়ের কাপটা এক ঢুকে দিলেই চল চল। সেই অবস্থায় রাজু ভাইকে নিয়ে এসলাম। এই মোড় ঘোরার পরে বলো, রাজু ভাই নেতা কি বলেছিল জানে? যদি আপনি না আসতেন বলছিল যে কান ধরে নিয়ে, তুই তো কান ধরলি, আপনি কি না করতেন না? আমরা বঙ্গবন্ধু নিচের ঘরে বসা, রাজু ভাইকে পেয়ে ধরে এনে কানটি ধরে উত্তম বাথরুম দিকে হাজির হয়ে গেছি, শাসিস না। মানে তো অভিমানে, মানে কি সম্পর্ক। অনেকে বলছেন ঘনিষ্ঠ, আমি সেই ঘনিষ্ঠের সাথে একটু যোগ করলাম যে এইভাবে রাজু ভাইয়ের সাথে বঙ্গবন্ধু এত স্নেহবাদন ছিলেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের কথা বলেছেন বন্ধু ভাই, রেজা ভাই, আমরা হচ্ছে কালের সাক্ষী। ঢাকার রাজপথে প্রথমে হবেন না, পরে আমি বলতে অনেকজন আপনাদের ধানমন্ডি থানার সাধারণ সম্পাদক ছিলেন মেজবাউর রহমান রতন, তাকে নিয়ে বললাম যে আপনার ভালো ছেলে, একসঙ্গে দুজন করে আপনি প্রেসিডেন্ট হবেন। রাজু ভাই রাজি হলে নেতৃত্বে রাজু ভাই প্রেসিডেন্ট হবেন। আপনারা দেখেছেন এই রাসেল স্কোয়ার রাজু ভাই সৃষ্টি প্রতিষ্ঠা, এবং দিন আগে কিন্তু রাসেল স্কোয়ার ছিল না। রাজু ভাইয়ের সঙ্গে আপনারা যারা ছিলেন এখানে সকলে আমরাই কিন্তু বসে এই রাসেল স্কোয়ার নাম দিয়ে দিয়েছি। এটা আন্দোলনের একটা সূতিকাগার রাসেল স্কোয়ার। আজকে আমাদের সাংসদ কামাল ভাই চলে গিয়েছেন, রেজা ভাই চলে গিয়েছেন, বলেছে কাপড় নিয়ে স্টিমার ঘাটের গাজী লঞ্চ। মুস্তাক, আমি যখন পাশে দাঁড়ালাম, মুস্তাককে বঙ্গবন্ধু বলে, তুই যাবি লুকিয়ে থাকি দলের ভিতরে। তারা আসলে তিনি কিন্তু রাজনীতি করেন না, ওই সামরিক বাহিনীর লোক ছিলেন। পরবর্তী পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা একজন সজ্জন ব্যক্তি হিসাবে ওনাকে ক্যাবিনেটে স্থান দিয়েছেন, 2 বার ক্যাবিনেট স্থান দিয়েছেন এবং ওনাকে নির্বাচিত করেছেন। উনি আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধু আর কখন জয় বাংলা স্লোগান বলেছেন, আমরা স্লোগান দিয়েছি ছাত্রলীগ থেকে প্রথম জয় বাংলা, জয় পাকিস্তান, তো এই শব্দই বলেছিল না, বঙ্গবন্ধুর ভাষণই তো আছে। বঙ্গবন্ধুর বক্তৃতার শেষে জয় বাংলা বলছেন, আজকে উনি বলছেন এবং বিএনপি সেটা নিয়ে ধরেছেন বঙ্গবন্ধু জয় পাকিস্তান। জয় পাকিস্তান তো কখনো তো, এখানে আমার বন্ধুরা আছে অনেকেই, আমরা তো স্লোগান দিয়েছি, আমরা তো জয় পাকিস্তান শুনিনি, এগুলো আজকেই নতুন করে শুনলাম জয় পাকিস্তান। আরে জয় পাকিস্তান শব্দে আবিষ্কার নেই। সুতরাং আজকে এই ধরনের ডিবেট অনেকেই বলেছেন রাজু ভাই প্রচারবিহীন মানুষ ছিলেন, রাজু ভাই মেধাবী ছিলেন, রাজু ভাই কর্মীদের ভালোবাসতেন। অনেক সময় আমার জীবনে ঝগড়া হয়েছে, আবার চা খাবি, আমি চা খাই না, কি খাবি? আমি কোক খাই না, কি খাবি? মানে কি খেতে হবে একটাই কিছু, না হলে একটা পান খা। এরকম ভাবে রাজু ভাই কর্মীদেরকে ভালোবাসতেন এবং এই ভালোবাসা দিয়ে রাজু ভাই এই ধানমন্ডি কলাবাগানে কর্মী সৃষ্টি করেছে। এইখানে যারা উপস্থিত আছেন অনেক কর্মী, তারা
ভোর 5টার সময় রাজু ভাই হেলাল ভাই একটা লোক এখানে দেখি না, আমাদের মুরব্বী হেলাল ভাই ভোর 5টার সময় আমরা চলে আসতাম, প্রতিবার 5টার সময় রাজু ভাই বাসা আসতাম, হেলাল ভাইকে ডেকে নিয়ে আমরা 5টার সময় কর্মীকে ডেকে নিয়ে এনে এই রাস্তা করে তৈরি করতাম এবং তারপরে সেখান থেকে রান্না করতাম। তো এই ধরনের মানুষ আবার একজন রাজু ভাই কবে আসবে, কবে আবার নতুন কর্মী সৃষ্টি হবে, হয়তো আমাদেরও শেষ প্রান্তে আমরা হয়তো পাবো না। আমরা মনে করি তোমাদের কাছে যে রাজু ভাই আদর্শ রেখে গিয়েছে সে আদর্শ ধরেই তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। কোন রকম বিভ্রান্তি, কোন রকম যেন আমাদের ভিতরে না আসতে পারে। আজকে যে যতই বড় হোক, যে যতই সহ্য করতে হোক, যে যতই বিবৃতি দেওয়া